Today I shall read an answer of an English question paper of Belur Girls High School Primary Section for Class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poznovichita 2024 bearing page number 91. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে, পেজ নাম্বার হচ্ছে 91 অর্থাৎ 91। স্কুলের নাম বললাম যে বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন 1। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে। তাহলে দেয়ার ইচ এ পেন্সিল বক্স, তাহলে কোনটা হবে? এটা হয় আমাদের একটা পেন্সিল, এটা হয় একটা পেন্সিল বক্স, তার উত্তরটা হবে ইট ইজ এ পেন্সিল বক্স। আর দেয়ার ইজ এ পেন্সিল বক্স, দেয়ার ইজ এ পেন্সিল বক্স বললে আমাদের বাক্যটা আমরা পুরোপুরি বুঝতে পারছি না। একটা পেন্সিল বক্স আছে, কথা পেন্সিল বক্সটা টেবিলের উপর আছে, দেয়ার ইজ এ পেন্সিল বক্স যদি বলতো অন দ্য বক্স তখন এটা হতো, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে ইট ইজ এ পেন্সিল বক্স। ইউ সি ইজ এ গুড গার্ল, তাহলে কী হবে? ইউ এ তো আর হয় আর সি এতে ইজ হয়, তাহলে উত্তরটা হবে সি ইজ এ গুড গার্ল। সে হচ্ছে একজন ভালো মেয়ে, ভালো বালিকা। সান গিভস আস, সান হচ্ছে সূর্য আর সান হচ্ছে পুত্র, এসওএন সন মানে পুত্র, গিভস আস লাইট, তাহলে কে আলো দেয়? সান গিভস আস লাইট, তাহলে উত্তরটা হবে সান। তাহলে আই ড্যাশ হ্যাভ এ ব্লু পেন, আমার আছে কী হবে? আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, তার আছে সি হ্যাজ, আমাদের আছে উই হ্যাভ, তাহলে আমার আছে কী হবে? আই হ্যাভ এ ব্লু পেন, তাহলে হ্যাভটা হবে। তাহলে এরপরে কী আছে? দেয়ার ইট ইজ এ পেন অন দ্য টেবিল, তাহলে কী আছে? একটা পেন আছে, আমরা জানি যে অবস্থান বুঝালে দেয়ার দিয়ে শুরু হবে, তাহলে কী হবে? দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, তাহলে দেয়ারটা আমাদের উত্তরটা হবে। মাই ব্রাদার হ্যাজ এ টয় গান, আমার ভাইয়ের আছে একটা খেলনা বন্দুক আছে, তাহলে মাই ব্রাদার হ্যাজ এ টয় গান। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, আমার ভাইয়ের আছে মাই ব্রাদার হ্যাজ, তাহলে উত্তরটা হবে হ্যাজ। দ্য ক্লোথস আর কী হবে? ভিজে কী হবে? ওয়েট, আর ওয়েট WAIT, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো? ইট ইজ এ পেন্সিল বক্স, তাহলে প্রথমেরটা আমাদের কী হলো? ইট ইজ এ পেন্সিল বক্স। এটা আমাদের কী হলো? সি ইজ এ গুড গার্ল, সে হচ্ছে ভালো বালিকা, সি ইজ এ গুড গার্ল। এরপরে এটি কী হলো? সান SUN, সূর্য আমাদের কী দেয়? আলো দেয়, সান গিভস আস লাইট। এখানে কী হলো? আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা কী পেন আছে? আমার একটা নীল পেন আছে, আই হ্যাভ এ ব্লু পেন, আই হ্যাভ এ ব্লু পেন। আর এখানটা কী হলো? এটা হলো ড্যাশ ইজ এ পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা পেন আছে, কী হবে? দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। মাই ব্রাদার কী হবে? হ্যাজ এ টয় গান, মাই ব্রাদার হ্যাজ HAS, আমার ভাইয়ের একটা কী আছে? টয় গান আছে, মাই ব্রাদার হ্যাজ এ টয় গান। দ্য ক্লোথস আর কী হলো? ওয়েট WET, পোশাকগুলো কি ভিজে? পোশাকগুলো ভিজে, দ্য ক্লোথস আর কী হলো? ওয়েট। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো? ইট হলো, তারপরটা সি হলো, তাহলে ইট ইজ এ পেন্সিল বক্স, এটা হয়ে একটা পেন্সিল বক্স। তাহলে সি ইজ এ গুড গার্ল, সে হচ্ছে ভালো বালিকা। সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা কী আছে? পেন আছে। মাই ব্রাদার হ্যাজ এ টয় গান, আমার ভাইয়ের কী আছে? একটা খেলনা বন্দুক আছে। দ্য ক্লোথস আর ওয়েট, পোশাকগুলো হচ্ছে ভিজে, দ্য ক্লোথস আর কী হচ্ছে? ওয়েট WET। নাম্বার 2, তারপরে আমাদের পেজ নাম্বার 92, নাম্বার 2, মেক এ মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে এটা আমাদের বাঁদরের ছবি, তাহলে বাঁদরের ইংরেজি কী হচ্ছে? মাংকি, মাংকি থেকে MON চলে গেলে কী থাকে? কি, KEY, তাহলে কি আমরা লিখব? কি, KEY। এটা আছে পেন আছে আর গুইন আছে, তাহলে কি হলো? এটা হচ্ছে দুটোকে যোগ করলে কি? পেঙ্গুইন। পেঙ্গুইনে হচ্ছে উড্ডয়নে অক্ষম সামুদ্রিক পক্ষী বিশেষ, অর্থাৎ পক্ষী বিশেষ যেটা উড়তে পারে না, সমুদ্রের একটা পাখি যেটা উড়তে পারে না, তার জন্য বলা হচ্ছে উড্ডয়নে অক্ষম সামুদ্রিক পক্ষী বিশেষ। এটা রেনবো থেকে, তাহলে রেনবো মাইনাস বো ধনুক, তাহলে রেনবো থেকে বো চলে গেলে বৃষ্টি ছবি, তাহলে রেন থাকছে রেন। এটা সূর্য, সানযুক্ত ডে সমান হচ্ছে সানডে। তাহলে আমাদের প্রথমেরটা কি হলো? প্রথমেরটা
মাংকি বানর দিয়ে আছে, মাংকি থেকে মান চলে গেল, তাহলে কি থাকছে কি, KEY, কি মানে চাবি। এটা এটা পেনের ছবি আর গুইন যোগ করলে কী হবে, পেঙ্গুইন, PENGUIN, পেঙ্গুইন। এটা আমাদের কি আছে, রেনবো, রেনবো কি আছে, রেনবো থেকে মাইনাস চিহ্ন দিয়ে আছে, বো চলে গেল, রেনবো মাইনাস বো, BOW, বো, ধনুক চলে গেল, কি থাকছে, রেন থাকছে। তাহলে কি থাকছে, এটা পুরো ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটা চলে গেল মানে কাটা হয়ে গেল, কি থাকছে, রেন। এই যে বৃষ্টির এখানে ছবি দেওয়া আছে, এখানে রেন বৃষ্টির ছবি দেওয়া আছে। এটা মাংকি বানর, পুরোটা মাংকি ছিল, MONKEY, মাংকি, মাংকি পুরোটা ছিল, এখানে মাংকি, এর থেকে মানটা চলে গেল, তাহলে মানটা বাদ চলে গেল, কাটা চিহ্ন পড়ে রইল কি, কি লেখা হয়েছে। এখানে কি আছে, পেন আছে আর গুইন, পেন আর গুইন, পেন আর গুইন যোগ করলে কি হচ্ছে, পেঙ্গুইন। এখানে কি আছে, রেনবো, রেনবো থেকে এখানে বৃষ্টি ছবি দেওয়া আছে, তাহলে বোটা বাদ চলে যাচ্ছে, তাহলে রেনবো থেকে বো চলে গেলে রেনবো মাইনাস বো, উত্তরটা হচ্ছে বো সমান হচ্ছে রেন, RAIN। এখানে বৃষ্টির ছবি দেওয়া আছে, এখানে সূর্য যুক্ত ডে সমান সানডে, তাহলে এখানে উত্তরটা হবে সানডে, SUNDAY, সানডে, SUNDAY। এই মুহূর্তে আমরা আরেকটা সালের দেখে নেব, যেটা হচ্ছে আমাদের কত স্কুলের নামটা বলা হচ্ছে, এর সাথে একটা বলে দেওয়া হচ্ছে বারাসত PCS গভর্নমেন্ট হাই স্কুল, আগে বলা হয়েছিল। এখানে আমাদের কি আছে, এখানে নাম্বার 7, পেজ নাম্বার হচ্ছে 91, 91 নাম্বার 7, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো, সিএতে আছে। এখানে প্রজাপতির ছবি দেওয়া আছে, প্রজাপতির ছবি, তাহলে প্রজাপতি ইংরেজি বাটারফ্লাই, বাটারফ্লাই থেকে ফ্লাই চলে গেল, এটা কি হচ্ছে আমাদের কি হবে, বাটার হবে, এইটা আমাদের কি হবে, বাটার হবে। কত, নাম্বার 3 কি হবে, এটা আমাদের বাটার হবে, BUTTER হবে, বাটার, BUTTER। তাহলে বাটারফ্লাই মাইনাস ফ্লাই সমান কি হচ্ছে, বাটার, BUTTER, বাটার। এইখানে বাটারফ্লাই দিয়ে আছে, মাইনাস ফ্লাই সমান হচ্ছে কি, আমাদের হচ্ছে বাটার, BUTTER। এই যে আমাদের উত্তরটা কি আছে, তার নাম্বার 7-এ এই যে এইটা লেখা আছে বাটারফ্লাই, প্রথমে প্রজাপতির ছবি দিয়ে আছে, BUTTERFLY, বাটারফ্লাই, বাটারফ্লাই পুরোটা দিয়ে আছে, এর থেকে কি হচ্ছে, ফ্লাইটা কাটা হয়ে যাচ্ছে, থাকছে কি বাটার, এটা আমাদের বাটারফ্লাই হবে না, কি হবে, বাটার, BUTTER, বাটার মানে হচ্ছে মাখন। এটা আমাদের আগে বলে দেওয়া হয়েছিল বাটারফ্লাই হবে, কিন্তু উত্তরটা অ্যাকচুয়াল আমাদের উত্তরটা হবে বাটার। আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, তাহলে এখানে প্রজাপতির ছবি দিয়ে আছে, প্রজাপতি ইংরেজি হচ্ছে বাটারফ্লাই লেখা হয়েছে, মাইনাস কি ফ্লাই, মাইনাস ফ্লাই চলে যাচ্ছে, তাহলে রইল কি বাটার, বাটার মানে হচ্ছে মাখন। এরপরে আমাদের কি আছে, আমরা আরেকবার দেখে নেব। এখানে লেখা আছে, এখানে পেজ নাম্বার 89, স্কুলের নাম হচ্ছে বালিতি কুড়ি মুক্তারাম দে প্রাইমারি স্কুলের প্রশ্ন। এখানেও আছে নাম্বার 7-এ হচ্ছে কি, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। কি আছে, প্রথমে এখানে ক্যারটের ছবি দেওয়া আছে, ক্যারট থেকে রড মানে পচা, ক্যারট থেকে আরোটি রড চলে গেলে আমাদের কি থাকে, ক্যারট থেকে রড চলে গেলে কি থাকে, কার থাকে, CAR, কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে, এখানে ক্যারট মাইনাস রড সমান হচ্ছে এই যে এখানে, তাহলে ক্যারট মাইনাস রড সমান হচ্ছে কার। এখানে আমাদের একবারটি দেখে নেব, এখানে লেখা হয়ে গেলো ক্যারট, লেখা হয়ে গেলো, উত্তরটা হবে কার হবে। তাহলে ক্যারট হচ্ছে প্রথমে কি আছে, গাজর ইংরেজি ক্যারট, তাহলে এখানে ক্যারট CARROT আছে, রট মানে পচাটা চলে গেল, রইল কি কার, CAR, এখানে ক্যারট হবে না, কি হবে, কার, CAR, কার উত্তরটা হবে। তাহলে এরপর আমরা ফিরে যাচ্ছি আমরা কোথায়, নাম্বার 2-এ ফিরে গেলাম। নাম্বার 2-এরটা আমরা দেখে নেব আরেকবার।
নাম্বার 2 এ কী আছে আমরা আরেকবার দেখে নেব। কী লেখা আছে? মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। মেক মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমে একটা মাংকি আছে, মাংকি থেকে মান চলে গেলে কি থাকে? মাংকি থেকে মান চলে গেলে থাকে আমাদের কি, KEY, কি। এই যে মাংকি থেকে মাংকি দেওয়া আছে, মান চলে গেল, তাহলে কি মানে চাবি। তারপরটাকে আছে বিয়েরটা পেনের সাথে গুইন যোগ করলে পেঙ্গুইন হলো। রেনবোর সাথে রেনবো থেকে আমাদের বো চলে গেল, রেনবো থেকে বো চলে গেল, রেন রইলো, রেন বৃষ্টি ছবি দেওয়া আছে। আর সানের সঙ্গে ডে যোগ করলে কী হলো? সানডে। এরপর আমাদের নাম্বার 3-তে কী দেওয়া আছে? রাইট ডাউন দ্য রাইমস। রাইট ডাউন মানে লেখো, দ্য রাইম মানে ছড়াটা, উই উইলি উইঙ্কি। উই উইলি উইঙ্কি ছড়াটা লেখো। তাহলে আমরা উই উইলি উইঙ্কি ছড়াটা লিখেছেন আমাদের উইলিয়াম মিলার। উইলিয়াম মিলার 1841 সালে এই ছড়াটা প্রকাশিত হয়। উনি জন্মগ্রহণ করেন 1810 সালে জন্মগ্রহণ করেন, 1872 সালে পরলোকগমন করেন। উনি ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। স্কটিশ ল্যাঙ্গুয়েজে কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। এখানে উই উইলি উইঙ্কি এমন একটি শিশুর থিমের ভিত্তি করে করা হয়েছে যেটি যে ছেলেটিকে ঘুমানোর সময় হওয়া সত্ত্বেও ঘুমোতে অস্বীকার করে। এই ছোট্ট ছেলেটি তার নাইট গাউন অর্থাৎ নাইট পোশাক পরে রাতের জন্য প্রস্তুত হয়, কিন্তু সে বিছানা থেকে চলে যায়। সে সারা শহর ঘুরে বেড়ায়, তার মায়ের কথা শোনে না, যে মা তাকে কি করে সবসময় চেষ্টা করে তাকে শান্ত করার জন্য, কিন্তু মা কী হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। তাহলে রাইট ডাউন দ্য রাইম, রাইট ডাউন মানে লেখো, দ্য রাইম মানে ছড়াটা, উই উইলি উইঙ্কি। তাহলে আমরা লিখব উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। তাহলে প্রথমেই কি আমাদের লেখা আছে? উই উইলি উইঙ্কি। আমরা দেখে লিখব উই, WEWE, উই উইলি, WWILLI, উই উইলি উইঙ্কি, WINKIE, উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। রানস, RUNS, রানস, থ্রু THROUGH, রানস থ্রু দ্য টাউন, TOWN, রানস থ্রু দ্য টাউন, TOWN। তাহলে উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। উই উইলি উইঙ্কি রানস মানে কি করে? শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে। এর পরের লাইনটা হচ্ছে আপ স্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন ইজ নাইট গাউন। তাহলে এরপর কি? আপ স্টেয়ার্স, আপস্টেয়ার্স, STAIRS, আপস্টেয়ার্স অ্যান্ড END, and downstairs, down, DOWN, upstairs and downstairs, STAIRS, downstairs in his nightgown, in his HIS, in his night, NIGHT, in his night gown, GOWAD। তাহলে উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন হিজ নাইট গাউন। সে তার রাতের পোশাক পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। এরপর কি আছে? র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ, জানালায় খটখট আওয়াজ করে। র্যাপিং, RAPPING, র্যাপিং, RAPPING, র্যাপিং অ্যাট দ্য, র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ, WINDOWS, র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ, জানালায় খটখট আওয়াজ করে। আর এরপরে কী আছে? আর তালা দিয়ে উঁকি মেরে বলে। তাহলে ক্রাইং থ্রু দ্য লক্স, ক্রাইং, CRY, ক্রাইং, ক্রাইং থ্রু দ্য লক্স, থ্রু THROUGH, ক্রাইং থ্রু দ্য লক্স, LOCKS, ক্রাইং থ্রু দ্য লক্স, LOCKS। আর তালা দিয়ে উঁকি মেরে বলে আর দ্য চিলড্রেন, ARE, আর দ্য চিলড্রেন, CHILDREN, আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস,
ইন দেয়ার THEIR ইন দেয়ার বেডস BEDS ইন দেয়ার বেডস কোমা এবারে ইটস IT'S ইটস past PAST its past 8 EIGHT its past 8 O clock 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 ডবল কোটেশন ছাড়া জিজ্ঞাসা চিহ্ন তাহলে কি উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন উইলি উইঙ্কি শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন ইজ নাইট গাউন সে তার রাতের পোশাক পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করে র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ জানালায় খটখট আওয়াজ করে ক্রাইং থ্রু দ্য লকস আর তালা দিয়ে উকি মেরে বলে আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস এখনও কি বাচ্চারা এখনও কি শুয়ে আছে 8টা বেজে গেছে ইটস পাস্ট 8 o'clock 8টা বেজে গেছে এরপর আমাদের কি আছে নাম্বার 4 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো ইন ফুল সেন্টেন্সে পূর্ণ বাক্যে উত্তর দাও হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সে প্রজাপতিটা কি বলে তাহলে আমরা প্যাসেজ থেকে পাচ্ছি যে আমাদের কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে কবিতাটা আছে আমাদের লিসিন অ্যান্ড সে কবিতাটা ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট দ্য বাটারফ্লাই রেস্ট উইথ এ উইং টু দ্য লেফট and wing to the right the sweet little butterflies sleep all through the night the bright sun comes up the dew falls away good morning the butterfly says প্রজাপতিটা বলে সুপ্রভাত বলে তাহলে প্রজাপতিটা কি বলছে গুড মর্নিং তাহলে এখানে আমাদের কি আছে এখানে আমাদের প্রজাপতি সম্পর্কে একটা ছড়া দিয়ে আছে কি আছে ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই মানে কি আছে আকাশের উপর দিয়ে প্রজাপতিরা উড়ে বেড়ায় হোয়াইল ডাউন ইন দ্য নেস্ট দ্য বাটারফ্লাইজ রেস্ট যখন তাদের বাসায় নেমে আসে প্রজাপতিরা কি করে বিশ্রাম নেয় উইথ এ উইং টু দ্য লেফট বাঁ দিকে একটি ডানা নিয়ে অ্যান্ড এ উইং টু দ্য রাইট ডান দিকে একটি ডানা নিয়ে দ্য সুইট লিটিল বাটারফ্লাইজ মিষ্টি ছোট্ট প্রজাপতিরা কি করে স্লিপ অল থ্রু দ্য নাইট সারা রাত্রি ঘুমায় দ্য ব্রাইট সান কামস আপ কি হচ্ছে উপরে উজ্জ্বল সূর্য দেখা যায় দ্য ডিউ ফলস অ্যাওয়ে দূরে কুয়াশা পড়ে গুড মর্নিং দ্য বাটারফ্লাই সেজ সুপ্রভাত প্রজাপতিরা বলে তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি করা হয়েছে হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সে তাহলে ডাজ আছে বলে উত্তরটা আমাদের শুরুটা হবে দায়ের টিটা প্রথম অক্ষরটা বড় হতে হবে তাহলে দা বাটারফ্লাই কি হবে আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে অক্ষর হবে ওয়ার্ডের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের অক্ষর হবে তাহলে উত্তর হবে দ্য বাটারফ্লাই সেজ কি হবে গুড মর্নিং তাহলে আমরা লিখবো দ্য বাটারফ্লাই আমাদের হচ্ছে হোয়াট কি আছে হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সেজ তাহলে উত্তরটা হবে দ্য বাটারফ্লাই দ্য বাটারফ্লাই BUTTER দ্য বাটারফ্লাই FLY দ্য বাটারফ্লাই সেজ SAYS দ্য বাটারফ্লাই সেজ গুড মর্নিং তাহলে গুড GOOD গুড মর্নিং MORNING গুড মর্নিং and 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 good morning GOOD গুড মর্নিং MORNING তাহলে প্রজাপতিটা বলে সুপ্রভাত গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং দিয়ে ফুল স্টপ দিতে হবে এরপর আমাদের কি আছে হাউ ডাজ দ্য বাটারফ্লাই স্লিপ কিভাবে প্রজাপতিটা ঘুমায় আমাদের কবিতাটা থেকে পাচ্ছি আমরা তো কবিতাটা থেকে পাচ্ছি কি উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট দ্য সুইট বাটারফ্লাই স্লিপ তাহলে স্লিপ অল থ্রু দ্য নাইট কীভাবে ঘুমোয় দ্য সুইট লিটল বাটারফ্লাই স্লিপ অল থ্রু দ্য নাইট সারা রাত্রি ঘুমোয় এরপর এখানে লিখে দেবো উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট তাহলে আমরা লিখবো কি হাউ ডাজ দ্য কীভাবে ঘুমোয় তাহলে লিখবো আমরা দ্য বাটারফ্লাই স্লিপ এখানে ডাজ আছে বলে স্লিপস করবো
the butterfly butterfly, the butterfly sleeps sleeps, the butterfly sleeps কি হবে এরপর আমরা লিখব the butterfly sleeps all through the night, all through the night, all a double l all through throughh, all through the night, the night night, all through the night। এরপর লিখব with a wing to the left and a wing to the right, with 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 a wing wing, with a wing to the left left, with a wing to the left and a wing to the right, and a wing wing, and a wing to the right, to the to the right right। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। হাউ হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সে, প্রজাপতিরা কি বলে, তাহলে ডাজ আছে বলে সেটা কি হবে শেষ হবে, তাহলে দ্য বাটারফ্লাই কি হবে শেষ গুড মর্নিং অ্যান্ড হচ্ছে গুড মর্নিং। হাউ ডাজ দ্য বাটারফ্লাই সে কীভাবে ঘুমায়, দ্য বাটারফ্লাই স্লিপস অল থ্রু দ্য নাইট, প্রজাপতিটা কীভাবে ঘুমায় সারা রাত্রি ঘুমায়। উইথ এ উইং টু দ্য লেফট, একটা ডানা বাঁদিকে নিয়ে, অ্যান্ড এ উইং টু দ্য রাইট, এবং আরেকটা ডানা ডান দিকে নিয়ে ঘুমায়। এরপরে কি আছে নাম্বার 5-এ কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিজ মানে এইগুলো, দোজ মানে ওইগুলি। তাহলে এটা একটা ছাতা কেবে দিস ইজ অ্যান আমব্রেলা, কাঁচা জিনিসগুলো হলে দিস হবে, সিঙ্গুলার নাম্বার হলে দিস হবে, বহুবচন হলে দিজ হবে THESE, আর কাঁচের জিনিস হলে দিজ হবে, এইগুলো হলে দিজ হবে। আর এটা একটা তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, দিজ আর 5 আপেল, দিস ইজ এ বল হলো। এবার তারাগুলো দূরে আছে বলে দোজ, দ্যাটের বহুবচন দোজ আর স্টার্স, পাখিটা দূরে আছে তাহলে দ্যাট ইজ এ বার্ড। তাহলে প্রথমেরটা আমাদের হলো দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটা ছাতা কি হবে দিস THIS, দিস ইজ অ্যান আমব্রেলা। একটি দিজ আর এইগুলি হয় দিজ আর 5 আপেল, সেইগুলি হয় 5টি আপেল। দিস ইজ এ বল, এই হয় একটা বল, দিস ইজ এ বল। এরপর দোজ আর দূরে আছে বলে দ্যাটের বহুবচনে দোজ, তাহলে THOSE, দোজ আর স্টার্স, ওইগুলি হয় তারা, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি, দ্যাট ইজ এ বার্ড। আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, কাছের জিনিস হলে দিস হবে, একটি হলে দিস হবে, দূরের জিনিস হলে দূরের জিনিস একটা হলে দ্যাট হবে, কাছের জিনিস অনেকগুলো হলে দিস হবে, একের বেশি হলে দিস হবে, কাছের দূরের জিনিস একের অধিক হলে কী হবে দোজ হবে। তাহলে এটা একটা ছাতাকে দিস ইজ অ্যান আমব্রেলা, এইগুলো হচ্ছে 5টা আপেল, দিস আর 5 আপেল, দিস ইজ এ বল, দিস আর এটা অনেক দূরে আছে বলে দোজ আর স্টার্স, ওইগুলি হয় তারা, ওইটি একটি পাখি, দ্যাট ইজ এ বার্ড। তাহলে আমরা লিখেছি দিস ইজ অ্যান আমব্রেলা, দিস আর 5 আপেল, দিস ইজ এ বল, দিস আর স্টার্স, দ্যাট ইজ এ বার্ড। এরপর আমাদের নাম্বার 6 ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে পূরণ করো। ইয়েস্টারডে মানে গতকাল, টুডে মানে আজ। আমরা জানি যে বাংলা ক্রিয়ার শেষে ল যুক্ত থাকলে পাস্ট টেন্স, আর ব যুক্ত থাকলে ফিউচার টেন্স, আর ল বা ব যোগ না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। টেন্স কাকে বলে, ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স কটা আছে 3টে, কোনো কাজ কোন সময় হয়েছে অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একে হচ্ছে ইনডিফিনাইট, 2 কন্টিনিউয়াস, 3 হচ্ছে পারফেক্ট, আর 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কোনো কাজটা শেষ হয়েছে কি না, কাজটা শেষ হয়েছে কি না বুঝতে পারা যাবে না, সেটা হচ্ছে ইনডিফিনাইট। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা শেষ হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে। আর ইয়েস্টারডে মানে আমরা জানি যে ভার্বের পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। ভার্বের আবার 3টে ভাগ, একটা হচ্ছে ভার্বের কটা ভাগ 10টা, আর হচ্ছে আমাদের ভার্বের কটা ভাগ 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইন্টারজেটিভ, মেন, আর হচ্ছে অক্সিলারি। ভার্বের আর একটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড, ভার্বের আর একটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। ভার্বটা এসেছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ।
আর আছে ভার্বের 3টে ফর্ম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, দে টক টু মি, তারা আমার সাথে কথা বলে, তারা আমার সাথে কথা বলেছিল, তাহলে টকের পাস্ট টেন্স এখানে টক TLKED করলেই হয়ে যাবে। এখানে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আর এখানে টুডে মানে আজ, এটা প্রেজেন্ট ফর্মে খেলে প্লে PLAY, আই মানে ক্রিকেট খেলি, এখানে প্লে হবে PLAY হবে। আর উই স্টার্ট ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করি, তাহলে কি আমরা বাজারের জন্য যাত্রা করেছিলাম। এখানে ভার্ব হচ্ছে স্টার্ট START, এখানে ED হবে, স্টার্টেড হবে। ইউ ওয়াক অন দ্য রোড, তুমি হেঁটেছিলে রাস্তার উপরে, ইউ ওয়াক WALK হবে অন দ্য রোড, তুমি হাঁটো। আই হেল্প এ ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করি, আর একটা মানুষকে সাহায্য করেছি না, হেল্প হবে HELPED হবে। তাহলে এখানে হলো, এখানে টকের পাস্ট টেন্স হবে TALKED হবে, টক TALKED। এখানে কি হবে, প্লেড আছে কি হবে, প্লে হবে PLAY, প্লে হবে। এখানে স্টার্ট আছে কি হবে, স্টার্টেড STARTED, স্টার্টেড STARTED, স্টার্টেড। এখানে ওয়াক আছে কি হবে, ওয়াক WALK হবে, ওয়াক হবে। আর এখানে হেল্প আছে কি হবে, হেল্প HELPED, হেল্প, আমি সাহায্য করেছিলাম। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো বেলুর গার্লসেস হাই স্কুল প্রাইমারি সেকশন, পেজ নাম্বার হচ্ছে 91, পেজ নাম্বার 91। কী লেখা আছে প্রথমেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত সঠিক শব্দ দিয়ে। তাহলে ইটি যে প্রথমে কী হবে, ইটি যে পেন্সিল বক্স, এটা হচ্ছে একটা পেন্সিল বক্স। দেয়ারটা হবে, কিন্তু দেয়ার আমরা তখনই ব্যবহার করি কোনো কিছু অবস্থান বোঝালে, তাহলে দেয়ার ইজ এ পেন্সিল বক্স। অন দ্য টেবিল হলে দেয়ার হতো, অ্যাপ্রোপ্রিয়েট হবে ইটি, তাহলে ইটি যে পেন্সিল বক্স। তারপরটা কী হবে, ইটি যে পেন্সিল বক্স হলো। এরপরে আমাদের কী হবে, ইটি যে পেন্সিল বক্স হলো, ইউ সি ইজ এ গুড গার্ল কে হবে, ইউ এতে আর হয়, সি এতে ইজ হয়, তাহলে সি ইজ এ গুড গার্ল, সে হচ্ছে একটা ভালো মেয়ে, ভালো মেয়ে। সান মানে SUN, সান মানে সূর্য, আর সন মানে পুত্র, তাহলে সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, তাহলে সান হবে। তাহলে এটা কি হবে, আই হ্যাভ এ ব্লু পেন, আমার আছে, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাহলে আই হ্যাভ এ ব্লু পেন। আচ্ছা, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা পেন আছে, কি হবে, দেয়ার ইজ এ টেবিল অন দ্য, there is a pen on the table, my brother has a toy gun, the clothes are wet, WET wet মানে ভিজে। তাহলে প্রথমেরটা হলো ইট ইজ এ পেন্সিল বক্স, সি ইজ এ গুড গার্ল, সান SUN, সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। আই হ্যাভ এ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা পেন আছে। মাই ব্রাদার হ্যাজ এ টয় গান, আমার ভাইয়ের একটা খেলনা বন্দুক আছে। দ্য ক্লোথস আর ওয়েট, জামা কাপড়গুলো হচ্ছে ভিজে। ওয়েট WET ওয়েট মানে ভিজে, আর WAIT ওয়েট মানে অপেক্ষা করা, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমাদের পেজ নাম্বার 92 আছে মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে একটা বাঁদরের ছবি দেওয়া আছে, বাঁদরের ইংরেজি মাংকি, MONKEY, মাংকি থেকে মান চলে গেলে থাকে কি, তাহলে এখানে হবে KEY কি। এখানে মাংকি লেখা হয়েছে, মাংকি থেকে মান চলে গেল, মান চলে গেলে কি থাকবে কি, KEY, তাহলে কি মানে চাবি। এখানে পেন প্লাস পেঙ্গুইন মানে হচ্ছে একটা সামুদ্রিক পাখি যে উঠতে পারে না, তার মানে উড্ডয়নে অক্ষম সামুদ্রিক একটি প্রাণী। আর একটা রেনবো, এখানে রেনবো হচ্ছে রামধনু থেকে কি বো চলে গেল, তাহলে কি হবে, রেনবো থেকে আমাদের কি বো চলে গেল, ধনুক চলে গেল, তাহলে কি থাকবে এখানে বো হবে ড্যাশটায়, তাহলে রেন হলে বৃষ্টি। আর এখানে সান এখানে ডে কি হবে, সানডে। এই মুহূর্তে আমরা আরেকটা সালের দেখে নেব, এই ধরনের প্রশ্ন আমরা আরেকটা দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বালিটিকুড়ি মুক্তিরাম দে প্রাইমারি স্কুল, নাম্বার 7-এ কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে আমরা দেখে নেব কি আছে, প্রথমে কি আছে, আমাদের কি আছে, এখানে একটা গাজরের ছবি দিয়ে আছে, গাজর ইংরেজি ক্যারট, CARROT, ক্যারটের সঙ্গে রড চলে গেলে থাকে কার, এখানে ক্যারট CARROT লেখা হয়ে গেলে উত্তরটা অ্যাকচুয়াল উত্তর হবে কার, CAR। আরেকটা আমরা দেখে নেব, এটা হচ্ছে আমাদের স্কুলের নাম বললাম, স্কুলের নাম হচ্ছে একটা দেখা হলো, এটা ক্যারট হলো। এখানে আমাদের আরেকটা আছে, এখানে আমাদের কি আছে, এখানে আছে পেজ নাম্বার 91, স্কুলের নাম হচ্ছে বারাসত PCS গভর্নমেন্ট হাই স্কুল।
এখানে আমাদের কি আছে 91 বললাম, 7 আছে। এখানে ছবিটা আমাদের কি আছে, একটা কিসের ছবি দেওয়া আছে, প্রজাপতির ছবি দেওয়া আছে। প্রজাপতি ইংরেজি আছে বাটারফ্লাই। বাটারফ্লাই থেকে আমাদের কি চলে গেলে কি চলে যাবে, ফ্লাই চলে গেলে থাকবে কি, বাটার থাকবে। বাটার BUTTER, বাটার মানে হচ্ছে মাখন, BUTTER বাটার মানে মাখন। এই যে আমরা এখানে লিখেছি, এই যে বাটারফ্লাই। প্রথমেই আমাদের এখানে আমরা দেখে নেব কি আছে, নাম্বার 7 যে মেক মিনিংফুল ওয়ার্ড, মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে এখানে ছবি দেওয়া আছে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই থেকে মাইনাস ফ্লাই। এই যে বাটারফ্লাই প্রথমেই লেখা হয়েছে মাইনাস ফ্লাই, এখানে বাটার হবে, থাকবে বাটার BUTTER, তাহলে এখানে বাটারফ্লাই লেখা হয়ে গেলে উত্তরটা হবে বাটার, অ্যাকচুয়াল উত্তর হবে বাটার BUTTERFLY। তাহলে আমরা দেখছিলাম বেলুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র প্রাইমারি সেকশনে। এরপর আমাদের 2 নম্বরটা হলো, এরপর আমাদের ক নম্বর আছে, নাম্বার 3তে আছে। নাম্বার 3তে কি আছে, একটা রাইট ডাউন কি লেখা আছে, রাইট ডাউন মানে লেখো দ্য রাইম, ছড়াটা লেখো উই উইলি উইঙ্কি। উই উইলি উইঙ্কি হচ্ছে একটা শিশুদের কবিতা। এটা হচ্ছে লেখক হচ্ছে উইলিয়াম মিলার, যিনি 1810 সালে জন্মগ্রহণ করেন। 1872 সালে তিনি পরলোক গ্রহণ করেন। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, ইউনাইটেড স্টেটসে। 1841 সালে এটা প্রকাশিত হয়, এটা স্কটিশ ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়। উই উইলি উইঙ্কি এমন একটি শিশুর এই কবিতাটা ভিত্তি করে তৈরি হয়েছে যে ছেলেটি ঘুমানোর সময় হওয়া সত্ত্বেও ঘুমোতে অস্বীকার করে। এই ছোট্ট ছেলেটি তার নাইট স্যুট পরে রাতের জন্য প্রস্তুত হয়, কিন্তু এখনও বিছানায় থেকে সে চলে যায়। সে সারা শহরে ছুটে বেড়ায়, তার মায়ের কথা শোনে না। সে যে মা তাকে আটকানোর চেষ্টা করে ক্লান্ত হয়ে গেছেন। এটা আমাদের কি আছে, কবিতাটা আমরা ছড়াটা আমরা কি লেখা হয়েছে কি আছে, উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। উই উইলি উইঙ্কি রানস মানে কি করে, শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে। আপস্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার্স, আপস্টেয়ার্স UP স্টেয়ার্স STAIRS, আপস্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স, ডাউন DOWN STAIRS, ইন ইজ নাইট গাউন। সে তার রাতের পোশাক পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার ইন ইজ নাইট গাউন, সে তার রাতের পোশাক পরে সিঁড়িতে ওঠানামা করে। র্যাপিং এট দ্য উইন্ডোজ, জানালায় খটখট আওয়াজ করে। ক্রাইং থ্রু দ্য লকস, তালা দিয়ে উকি মেরে বলে। আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস, শিশুরা বাচ্চারা কি শুয়ে পড়েছে। ইট ইজ পাস্ট 8 o'clock, 8টা বেজে গেছে। এরপর আমাদের কি আছে, নাম্বার 4 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ইন ফুল সেন্টেন্স, পুরো বাক্যের উত্তর দাও। হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সে, প্রজাপতিটা কি বলে। এখানে আমাদের প্রশ্ন, আমাদের কবিতাটা থেকে পেলাম গুড মর্নিং দ্য বাটারফ্লাই সেজ। তাহলে দ্য বাটারফ্লাই কী হবে, একটা দিয়ে আছে, তাহলে কি বলছে গুড মর্নিং। তাহলে আমরা লিখবো দ্য বাটারফ্লাই, এখানে ডাজ দিয়ে প্রশ্নটা আছে বলে সেটা শেষ হয়ে যাবে। ডিড দিয়ে প্রশ্নটা থাকলে সেড হতো SAID, তাহলে উত্তরটা হবে দ্য বাটারফ্লাই সেজ। তাহলে আমরা লিখেছি দ্য বাটারফ্লাই সেজ গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং, প্রজাপতিরা বলে সুপ্রভাত এবং সুপ্রভাত। এরপর আমাদের কি আছে, বিয়েতে কি আছে, হাউ ডাজ দ্য বাটারফ্লাই স্লিপ, কীভাবে প্রজাপতিরা ঘুমায়। এখানে আমাদের কবিতাটা আমরা পড়লাম, কবিতাটা পড়িয়ে আমরা পেলাম কীভাবে, উইথ এ উইং টু দ্য লেফট, একটি ডানা বাঁদিকে নিয়ে, অ্যান্ড এ উইং টু দ্য রাইট, একটি ডানা ডান দিকে নিয়ে। দ্য সুইট মিষ্টি ছোট্ট প্রজাপতিগুলো স্লিপ অল থ্রু দ্য নাইট, সারা রাত্রি ঘুমোয়। তাহলে আমরা এখান থেকে দ্য বাটারফ্লাই ডাজ আছে বলে স্লিপস করব, তাহলে কী হবে, দ্য বাটারফ্লাই স্লিপস অল থ্রু দ্য নাইট উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট। এটাই আমরা লিখেছি, এই যে আমরা উত্তরটা আমরা লিখেছি, দ্য বাটারফ্লাই স্লিপস অল থ্রু দ্য নাইট, প্রজাপতিটা ঘুমায় সারা রাত্রি ধরে। উইথ এ উইং টু দ্য লেফট, একটি ডানা বাঁদিকে নিয়ে, অ্যান্ড এ উইং টু দ্য রাইট, একটি ডানা ডান দিকে নিয়ে। এরপর আমাদের নাম্বার 5, নাম্বার 5-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। উইথ দিস, দ্যাট, দিস, দোজ, দিস দিয়ে, দিস মানে এটা, কাচের জিনিস হলে দিস হবে, একটি হলে দিস হবে। যদি কাচের জিনিসে একটির অধিক হয় তাহলে দিজ হবে, THESE। আর দূরের একটি জিনিস হলে দ্যাট হবে। দূরের একটির অধিক হলে অর্থাৎ দুটোর থেকে হলেই কী হবে, দোজ হবে। তাহলে এটা একটা ছাতা কী হবে, দিস ইজ অ্যান আমব্রেলা, দিস THIS, দিস ইজ অ্যান আমব্রেলা। এইগুলো হচ্ছে আপেল কী হবে, কাচের জিনিস, তাহলে দিসের বহুবচন দিস THSE, তাহলে দিস আর 5 অ্যাপেলস। এটা বলটা কাছে আছে, তাহলে দিস ইজ এ বল। তারাগুলো অনেক দূরে আছে, অনেকগুলো তারা আছে, 4টে তারা আছে, মানে
একের অধিক আছে, তাহলে দিসের বহুবচন কী হবে? দোজ, টিএইচ হয়েছে, দোজ আর স্টার, দ্যাটের বহুবচন, দোজ, দোজ আর স্টার। আর এটা হচ্ছে ওটা, এই পাখিটা একটু দূরে আছে, তা দ্যাট ইজ এ বার্ড। তাহলে প্রথমে একটা দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটা ছাতা। দিস আর 5 অ্যাপেলস, এইগুলো হচ্ছে 5টা আপেল। দিস ইজ এ বল, এটা হচ্ছে একটা বল। দিস আর স্টার্স, এইগুলো হচ্ছে তারা। দ্যাট ইজ এ বার্ড, ওই হয়ে যাচ্ছে একটা পাখি। এবার নাম্বার 6, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে পূরণ করো। আমরা জানি যে ওয়ার্ড বানাতে গেলে অবশ্যই কারেক্ট হতে হবে। ওয়ার্ডের আগে কী আছে? লেটার আছে। লেটারগুলো ইংরাজিতে কটা আছে? 26টা। ZYSWVUTS আর QPONMLK JI JPTCPA, এই লেটারগুলো নিয়ে কী হচ্ছে? ওয়ার্ড। আমরা ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের পর কী আছে? সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। এখানে হচ্ছে স্টার্ট মানে গতকাল, অর্থাৎ পাস্ট টেন্সে লিখতে হবে, আর এটা টুডে মানে আজ প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তা দে টক টু মি, তারা আমার সাথে কথা বলে আমার সাথে কথা বলেছিল। টকের পাস্ট টেন্স কী হবে? টক TLKED। তাহলে এখানে টক করা হয়েছে, দে টক TLKED, টক করা হয়েছে। এখানে আই প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলে, আমি ক্রিকেট খেলেছিলাম। এখানে আমরা ফুটবল খেলি। আর প্লেডের প্রেজেন্ট ফর্ম প্লে PLAY। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট আর পাস্টে লিখতে হবে। প্রেজেন্ট দেওয়া থাকলে পাস্টে লিখতে হবে, পাস্ট দেওয়া থাকলে প্রেজেন্টে লিখতে হবে। এখানে আছে প্রেজেন্ট মানে টুডেতে লিখতে হবে। তাহলে প্লেড আছে, তাহলে কি PLAY, এখানে প্লে হলো। তাহলে উই স্টার্ট আছে, এখানে স্টার্টেড হলো। আর ইউ ওয়াক আছে, ওয়াকড আছে, ইউ ওয়াক হবে। আর এখানে আছে আই হেল্প এ ম্যান, হেল্পের ফার্স্ট টেন্সে হেল্প HELPED। তাহলে প্রথমে একটা টক TLKED, তারা আমার সাথে কথা বলেছিল। এখানে আমি ক্রিকেট খেলি আছি, আমি ক্রিকেট খেলেছিলাম আছে, এখানে উত্তরটা বা আমি ক্রিকেট খেলি প্লে হবে। এখানে স্টার্টেড আছে, উই স্টার্টেড ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করেছিলাম। আমরা যাত্রা করি, উই স্টার্ট START, স্টার্ট আছে, স্টার্টেড হলো। ওয়াক আছে, কি ওয়াক, ইউ ওয়াক মানে তুমি হেঁটেছিলে, তুমি হাঁটো, রাস্তার উপর দিয়ে হাঁটো। আই হেল্প এ ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম, আমি একটা মানুষকে সাহায্য করি। আই হেল্প এ ম্যান।